আবার মদ খেয়েছিস? মদ খাবো না কি করবো? হ্যাঁ, তুমি কি দিতে দাঁড়াচ্ছ আমাকে বলো তো? ওই যে ওই পাড়ার রতন কাকার ছেলে, হ্যাঁ, সে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, আর এই জামানায় এসে আমার এখনো এই যে কিবোর্ড মোবাইল, এটা কার হাতে? তুমি কি বাবার যোগ্য? তা আমি মদ খাবো না কেন? হ্যাঁ, দেখ বাবা, আমরা দিন আনা দিন খাওয়া গরিব মানুষ। ওদের বাপ ঠাকুররা বড় লোক, ওরা 2-3টে ফোন কিনতে পারে। তুই যখন বাবা হবি না, তখন বুঝতে পারবি। বাদ দাও তো, তোমার মতন বাবাদের ভালো করে চেনা আছে আমার। সারা জীবন কিছু করতে পারেনি তুমি, এখন তুমি ওদেরকে বলছো যে ওরা জমিদার ছিল। তুমি কি করেছো? হ্যাঁ, আমার জন্য কি করেছো তুমি বলো তো একবার। তোমার মতন বাবাদের আমার ভালো করে চেনা আছে। বাবার যোগ্যতা নেই, আমার ছেলেকে কৈফিয়ত দেয় করে কেন তুই মদ খেয়েছিস? হ্যাঁ, কি দিয়ে আমার, আমি সব কিছু করবো, কেউ আমাকে আটকাতে পারবে না। আর যা মন আমি তাই করবো। হ্যাঁ, বাপরে, দুঃখটা বুঝলি না, যখন তুইও বাপ হবি এই দুই বাপটার কথা ভুলে যাবি। দীর্ঘ 15 বছর পর। আব্বা 500 টাকা দাও, যাতে শুনবো। আমার কাছে তো বাবা অত টাকা নেই, আমার কাছে এই সামান্য কিছু টাকা আছে। বাবা, 10 টাকায় কি হয়? আমার কাছে সামান্য কটা টাকাই ছিল বাবা, এটা ছিল বাবা, ওইটাই নাও। আর তোমার মতন ভিখারি বাবার আমার দরকার নেই, যাও। তুই যখন বাবা হবি না, তখন বুঝতে পারবি। বাবা, সত্যি আমি তোমার সাথে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি বাস্তব জীবন কতটা কঠিন। পৃথিবীতে বাবা হলো এমন একটি বটগাছ যা হারিয়ে গেলে শূন্যতা চিরকাল রয়ে যায়। তাই বাবা বেঁচে থাকতে বাবার কথাকে মূল্য দিতে শিখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।